নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ রান্না বান্নার ভিডিও শেয়ার করছি না, আজ ছোট্ট একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, যা দেখলে হয়তো আপনাদের ভালো লাগতে পারে। বন্ধুরা, আজ চলে এসেছি কলকাতার বেলেঘাটা অঞ্চলে, আর এটি হচ্ছে মেট্রোপলিটন দুর্গাবাড়ি। এখন সন্ধ্যা নেমেছে, তাই দুর্গাবাড়ি থেকে ভেসে আসছে সন্ধ্যারতির কাসর ঘণ্টার সুমিষ্ট শব্দ, যা আমাদের মনকে পবিত্র করে, আন্দোলিত করে, শান্ত করে। জীবনে প্রথমবার কলকাতা মেট্রোপলিটন দুর্গাবাড়িতে এসে এর চারপাশের দৃশ্যাবলী দেখে এক বাক্যে বলতে পারি, মুগ্ধ হয়ে গেছি। তো এবার ধীরে ধীরে মন্দিরের সামনে চলে যাচ্ছি, আর যতটুকু সম্ভব মন্দিরটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। মন্দিরটির মূল প্রবেশদ্বারে চলে এসেছি, কিন্তু বন্ধুরা, দুঃখের বিষয় যে আমি এই মন্দিরটিতে প্রবেশ করতে পারছি না। তার কারণ হচ্ছে আমাদের পারিবারিক অসুখ চলছে, তাই মন্দিরের প্রতিষ্ঠিত ঠাকুর ও আরতি দর্শন করাতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। যেহেতু মন্দিরের ভেতর ঢুকতে পারছি না, তাই মন্দিরের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। বেলেঘাটার জনবহুল ব্যস্ততম সড়কের পাশে এই দুর্গাবাড়িটির অবস্থান হলেও এর আভ্যন্তরীণ শান্তশিষ্ট পরিবেশ ও এর নান্দনিক অবকাঠামো সবাইকে মুগ্ধ করবে। প্রধান প্রবেশদ্বারের বাঁ পাশ ঘেঁষে আর একটি সিঁড়িপথ রয়েছে, যা দিয়ে মূল মন্দিরে পৌঁছানো যায়। দূর থেকে মন্দিরটিকে দেখলে মনে হবে একটি প্রস্ফুটিত পদ্মের উপর এই মন্দিরটিকে প্রতিস্থাপন করা হয়েছে। মন্দিরের মূল ফটক থেকে একটু সামনের দিকে এগোলেই মন্দিরের গা ঘেঁষে রয়েছে বাধাই করা চত্বর, আর সেই চত্বর পেরোলেই বিশাল একটি মাঠ রয়েছে।
এই গেট দিয়ে মাঠে প্রবেশ করতেই ভেসে আসছিল খুব সুন্দর সুমিষ্ট মোলায়েম যন্ত্রসঙ্গীত। কিন্তু বন্ধুরা, তা আপনাদেরকে শোনাতে পারছি না, যেহেতু কপিরাইটের ভয় রয়েছে, তাই যন্ত্রসঙ্গীতটি মিউট করে দিয়েছি। মাঠের চতুর্দিকে বাধাই করা ফুটপাত রয়েছে, রয়েছে বসার জায়গাও। মন্দির এবং মাঠের দুপাশে রয়েছে দুটি বিশাল জলাধার ও জলাধারের চতুর্দিকে রয়েছে বৃক্ষরাজি, যা মন্দির ও মাঠের পরিবেশকে স্নিগ্ধ শীতল করে রাখে। দেখুন বন্ধুরা, মাঠের দিক থেকে মন্দিরটিকে কত সুন্দর ও দৃষ্টিনন্দন দেখাচ্ছে। আমার মতো যে সকল বন্ধু এখনো পর্যন্ত এই মেট্রোপলিটন দুর্গা বাড়ি ও এর প্রতিষ্ঠিত আরাধ্য দেবীকে এখনো পর্যন্ত দেখেননি, তারা মন্দিরের প্রতিষ্ঠিত আরাধ্য দেবীকে দর্শন করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। ওই যে দূরে সারি সারি গাছগুলো দেখছেন, ওই গাছগুলো কিন্তু বন্ধুরা মন্দিরের দুপাশের দুটি বিশাল জলাধারের পাড় ঘেঁষে লাগানো হয়েছে, যা মন্দিরের পরিবেশকে মোহনীয় করে তুলেছে। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তীতে কোনো না কোনো ভিডিওর সঙ্গে।